ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ঈমানদাররা, ও মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, ভয় করো আগামীকালের জন্য। আগামীকালের জন্য তুমি কি রাখছো? আগামীকালের জন্য তুমি কি প্রেরণ করছো? প্রিয় ভাইরা আমার, আগামীকাল মানে আগামী শনিবার সেটা বোঝায় নাই। আগামীকাল বলতে আল্লাহ বুঝিয়েছেন এই দুনিয়াটা হলো এখন, যখন আমি মরে যাব সেইটা হলো আগামীকালের সময়। মানে কবরের জগৎ, পরকালের জগৎ, হাসরের জগৎ। ওই কবরের জন্য কি প্রেরণ করছে রে বাবা? বুকের মধ্যে হাত দিয়া কয়জনে বলতে পারবেন আমার এই জীবনে আমি একদিনও নামাজ ছাড়ি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। প্রিয় ভাই আমার, আমরা যখন মানুষকে কবরে রাখি, মানুষকে যখন কবরস্থ করি, যখন মানুষকে দাফন করি, আমরা বেশিরভাগ এই আয়াতটি পড়ি। অনেকে মনে করে এটা মাটি দেওয়ার দোয়া, কিন্তু বাইরে এটা মাটি দেওয়ার দোয়া নয়, এটা কোরআনের একটি আয়াত, যে আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করা দিচ্ছে, ও দুনিয়ার মানুষ, কিসের বাহাদুরি করো, কিসের ক্ষমতা দেখাও, কিসের মাতবুরি দেখাও, কিসের অহংকার দেখাও? তোমার শরীরের শক্তির ক্ষমতা, তোমার দলীয় ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা, কত ক্ষমতা দেখলাম রে বাবা। ক্ষমতার জোরে আমরা দুনিয়াতে ঠিক মতো কথা বলতে পারি নাই। ক্ষমতার জোরে আমাদের মুখের ভাষাও কেড়ে নিয়েছিল একদল মানুষ, কথা বলতে কিনা? আমরা কথা বলতে পারি নাই, মুখের জবান কেড়ে নিয়েছিল। ওই আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আল্লাহ স্মরণ করাই দিচ্ছেন, তোমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যেই মাটি দিয়া, ওই মাটির মধ্যে তোমরা আবার ফিরে যাবা। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ তাআলা আবার ওই মাটি থেকে আবার আমাদেরকে বের করবেন, আল্লাহ বলেন। কিন্তু যদি প্রশ্ন করা হয়, ভাই খানা ছাড়ছেন কয়দিন, কয় ওয়াক্ত না খাই আছিলেন, আপনি কয়দিন বিলাসিতা ছাড়া ছিলেন? ওরে ভাই, কয়দিন আপনি ঘর ছাড়া ঘুমাইছেন? আপনি দুনিয়াতে বেঁচে থাকার জন্য ঠিক মতো ঘুমাইলেন, দুনিয়াতে বেঁচে থাকার জন্য আপনি ঠিক মতন সময় মতো খাবার খাইলেন। অসুস্থ রোগীটা খাবার খাইতে পারে না, সে চিবায়া চিবায়া খাইতে পারে না, তাকে খাবারটা জুস বানায়া দেওয়া হয়, তারপরে সে খাইতে পারে না, স্যালাইন মানে তার শরীরে খাবার ঢুকায়। উদ্দেশ্য হলে একটাই, মানুষটা যেন বেঁচে থাকে। ও বন্ধু, দুনিয়াতে বেঁচে থাকার জন্য আমরা এত কিছু করি। যেই কবরের জগৎ, যেই পরকাল, যেই জগতের মৃত্যু নাই, যেই জগৎটা শুরু আছে শেষ নাই, ওই কবরের জগতে বাঁচার জন্য আপনি কি প্রেরণ করছেন সেইটা আল্লাহ জানতে চায়। আল্লাহ বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, তুমি কি প্রেরণ করছো, তুমি কি রাখছো? প্রিয় ভাইরা আমার, আজকে রাত্রে যদি আমাদের কারো মরণ হয়, যদি আমাদের কারো মরণ হয়,
বুকে হাত দিয়া বলেন রে বাবা, এই কথা বলতে পারবেন যে আমার এমন ঈমান আছে, এমন আমল আছে, কবরের মধ্যে আমি কবরের যে 3টা প্রশ্ন করা হবে সেই প্রশ্নগুলি টক টক করে জবাব দিতে পারবো, এমন পাকাপোক্ত ঈমান আমরা আছে? আমার মনে হয় না 70-10 লোক পাওয়া যাবে এমন। কারণ আমাদের আমলটা আমাদের 3 দিকের গুণা দিয়ে সাজানো। আমাদের খাবারে ভেজাল, ইবাদতে ভেজাল, চলার মধ্যে ভেজাল, ব্যবহারের মধ্যে ভেজাল। একজন মানুষ বলল, ভাই আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি ভালো কাজ করি, ভালো আমল করি, জিকির পড়ি, কিন্তু ভাই আপনি তার জীবনের সব ভালো আমল দেখবেন, খবর নিয়ে দেখবেন লোকটা গীবত করে, গীবত শুনে। গীবত শোনা কি গুনাহ? কবিরা গুনাহ না? গীবত শুনে কবিরা গুনাহ। তার মধ্যে অহংকার আছে, কবিরা গুনাহ। হিংসা আছে, কবিরা গুনাহ। হিংসা আপনার আমল ধ্বংস করে, অহংকার আপনার আমল বরবাদ করে দেয়। সেই অহংকার হিংসা আপনার মধ্যে আছে, সে রিয়া তাকাব্বুরি আপনি দেখান। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার জীবনে কোনো কাজ হবে না যতদিন আপনার মনটা মাটি না হবে, যতদিন আপনার মন থেকে অহংকার না দেবে, যতদিন আপনার মন থেকে হিংসা না দেবে, যতদিন আপনার মন থেকে টাকার গরম দূর হবে, ততদিন আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। অতএব আমল করার আগে নির্ভেজাল ঈমানের প্রয়োজন। প্রিয়বার আমার, আসুন, আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহ, আয়াতের শুরুতে ওয়াত্তাকুল্লাহ, লাস্টে ওয়াত্তাকুল্লাহ, আবার বলছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা তোমাদের সব খবর জানেন, তোমার মনে কি, তোমার ভিতরে কি, তোমার বাহিরে কি, তুমি কোথায় কি বলছো, সব খবর আল্লাহ তোমার জানে। প্রিয় ভাইরা আমার, আপনি মুখ দিয়ে হাসতে হাসতে বুঝ দিয়ে দেন আমারে। আমি আপনার কাছে গেলাম, ভাই আমি বিপদে আছি, আমি জানি আপনি মুসলমান, আমিও মুসলমান, শুধু মুসলমান না, আপনি আমার রক্ত সম্পর্ক আত্মীয়। আপনার কাছে গেছি আমি, ভাই বিপদে পড়েছি, বাবাকে নিয়ে বিপদে পড়েছি, আমার স্ত্রীকে নিয়ে বিপদে পড়েছি, আপনি আমাকে কিছু টাকা ধার দেন। আপনার সেই ধার টাকা ওঠে না, আপনার কাছে ঠিকই টাকা ওঠে যখন আমি আপনাকে বলি, ভাই ক্ষেতের উপরে খাজনা বাবদ দেশ না রে ভাই, তোর বছর শেষে 6 মণ চাল তুমি 1 লাখ টাকা, নাউজুবিল্লাহ কোন না, সুদের বলা টাকা মিলে। ভাই তার ভাইয়ের কাছে সুদের টাকা লাগায়, আবার লম্বা পাঞ্জাবি, পোশা টুপি, বিশাল সুন্দর সুন্দর রুমাল কইরা কইরা দোকানে এসে সুন্দর সুন্দর লেকচার চায়। অথচ যে 1 নম্বর বাটপার, যে 1 নম্বর সুদী কাজকারবারী, সেই খবর দুনিয়াতে কেউ না জানলে সেটাকে জানে কে? অতএব আমারে ফাঁকি দেন, আপনাকে ফাঁকি দেন। আপনি মনে রাখবেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ আপনার আমার অন্তরের সব খবর আল্লাহ জানেন। প্রিয় ভাইরা আমার, সর্বশেষ 2 মিনিটে একটু উপদেশমূলক কথা বলে আমি শেষ করব। আয়াতের অনুবাদ শেষ করেছি, সেই উপদেশমূলক কথা হলো, আমরা চিন্তা করে দেখি না আমার ঘরে কেন অভাব লাগলো, আমার ঘরে কেন বিপদ, আমার কেন সংসারের উন্নতি হয় না, সন্তানগুলি কেন রোগ সারে না, আমার বউ কেন অসুস্থ থাকে, আমার ছেলেরা কেন মেধা বাড়ে না, আমার আয় উন্নতিকারী কষ্ট করে পরিশ্রম করি কিন্তু আয় উন্নতিতে বরকত হয় না। তার অন্যতম প্রধান কারণ হলো সন্তান যখন মা বাবাকে বলে যায় তখন ওই সন্তানের পরিণতি কেমন হয়ে যায়। আপনি অভাবে পড়ছেন, বিপদে পড়ছেন, কষ্টের মধ্যে আছেন, হ্যাঁ, আপনার আয় উন্নতিতে বরকত হয় না, শরীরে রোগটা ছাড়ে না, যে দিক দিয়ে লাগে এদিক দিয়ে আপনার খালি বিপদ আর বিপদ, ফলাফেন্ডি কথা শোনে না, একটা এখন এদিক দিয়ে আয়, একটা এখন উত্তর দিকে হেঁটে আরে দক্ষিণ মূল, একটা এখন পূর্ব দিকে হেঁটে আরে পশ্চিম মূল, মানে আপনার কথা সে শোনে না। তারে বিয়ে করেছেন ভালো লাগে, সে বিয়ে করে 3 দিন পরে সে যুদ্ধ হয়ে গেছে, মানে আপনার কষ্ট দিনের পর দিন বাড়তে আছে। এটা হওয়ার পিছনে 1 নাম্বার কারণ হলো, প্রধান কারণ হলো আপনি আপনার মা বাবার প্রতি আপনি ব্যাখ্যা। আপনি অভাবে পড়ছেন, কষ্টে আছেন, বিপদে আছেন, আপনি কোন তদবির দরকার নাই, কোন হুজুরের কাছে যাওয়া দরকার নাই। আপনি যে আপনার মারে বাড়িতে বার করে দিচ্ছেন, ওই যে আপনার মা রাগ করে গেছিল নানির বাড়িতে, ওই মাকে আপনি আর খবর নিচ্ছেন না, বউ নিয়ে সুখে দেখুন আশা করছেন,
আপনি মার কাছে যান, মার পায়ে ধরেন, মারে বাড়িতে নিয়ে আসেন, যাই বলেন মা গো তুমি বুড়া বয়সে কি তোমার বাপের বাড়িতেছো, তুমি আমরা তোমার সন্তান, মা আমি বিপদে আছি, তোমার পাউডিদের মাপ চাই, বাবা আমি বিপদে আছি, তোমার পাউডিদের মাপ চাই, তুমি আমার জন্য একটু দোয়া করো। মারে নিয়ে আসেন, দেখবেন 1 মাসের মধ্যে, 1 মাস লাগবে না, আপনার কপাল খুলে যাবে। বললাম, গ্যারান্টি দিয়ে বললাম, আপনার কপাল খুলে যাবে। শুধু এতটুকু আমল করে, যত বিপদগ্রস্ত লোক আছে আপনার মা বাবার কাছে যান, কালকে থেকে মা বাবার কাছে যান, সব ঠিক হয়ে যাবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, মা বাপ যাদের নাই, মা বাবার কবরে বেশি বেশি করে যাবে। আর মা বাবার সমবয়স্ক যারা ছিল, খালা, চাচি, জেডি, ফুফু, জ্যাঠা, খালু, এই ধরনের মানুষদের কাছে বেশি বেশি যাবেন, তাদেরকে সেবা যত্ন করবেন। দেখবেন আল্লাহ রাব্বুল এবং মা বাবার নামে আপনারা দান সদকা করবেন, দেখুন আল্লাহ তাআলা আপনার জীবনের যে অভাব অনটন দৈন্যদশা লেগে আছে, রোগ বেমার বিপদ আপদ লেগে আছে, সব কিছু আল্লাহ তাআলা দূরে সরিয়ে দিয়ে আপনার সংসার থেকে শান্তির সংসার, সোনালী জীবনে আল্লাহ পরিণত করে দিবেন। আমরা সেই সোনালী জীবন চাই না? সবাই চাই। আর মা বাবার সাথে বেয়াদবি করলে, বেঈমান হয়ে, কাফের হয়ে, মুশরিক হয়ে আপনি মৃত্যুবরণ করুন, আপনার জীবন হবে পরকালের জাহান্নামের জীবন। আর ওই মা বাবা যদি মাফ করে দেয়, আপনি ঈমানওয়ালা হয়ে জান্নাতি জীবন নিয়ে মৃত্যুবরণ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতওয়ালা বানিয়ে মৃত্যু দান করুন। বলুন আমিন।